ওলিমার অনুষ্ঠানে টেবিল পেতে টাকা উঠানো, এর মধ্যে ছোট লোক আর কোনো কিছু হতে পারে না। যারা টেবিল পেতে টাকা উঠাবে এরা ছোট লোক ছাড়া আর কিছু নয়। ওলিমা হবে গরিব দুঃখীদের খাবার, ওলিমা হবে সমাজের প্রতিবেশীর খাবার, ওলিমা হবে আত্মীয়দের খাবার। আপনি হোটেল খুলে বসেন নাই যে ওলিমার অনুষ্ঠান করে টাকা উঠাবেন, এর সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। ওলিমার অনুষ্ঠান এটা সুন্নত একটা অনুষ্ঠান। আপনি যখন টাকা উঠাবেন এই সুন্নত আর থাকবে না, এটা ব্যবসা হয়ে যাবে, এটা ব্যবসা হয়ে যাবে। আমি লক্ষ্য করেছি অনেক জায়গায় ওলিমার অনুষ্ঠান করে টাকা উঠায় টেবিল পেতে পেতে। এটা যদি করেন, ওলিমা করা যে সুন্নত, এই সুন্নতটা আদায় তো হবেই না, বরং এর মতো জঘন্য কাজ আর কিছু হইতে পারে না। ওলিমার মধ্যে আমরা প্রাধান্য দিব গরিব অসহায় মানুষদেরকে, ওলিমার মধ্যে আমরা প্রাধান্য দিব সমাজের প্রতিবেশী মানুষদেরকে। খুশি হয়ে মুসল্লিদেরকে আমরা খাওয়াবো, প্রতিবেশীদেরকে আমরা খাওয়াবো। এটা রসুলের সুন্নাহ, এটা রসুলের আদর্শ। যদি খাওয়ান, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী ও স্ত্রীর মধ্যে অফুরন্ত বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। বিবাহকে কেন্দ্র করে আমাদের সমাজের মধ্যে কিছু কুসংস্কার রয়েছে, যেটা আমাদের জানা অতীব জরুরি। 1 নম্বর কুসংস্কার, মনে রাখবেন সবাই, এই বিষয়গুলো আমাদের জানা খুবই জরুরি। সমাজের মধ্যে উকিল বাবা আছে, কথা বলেন ঠিক কিনা? অনেকে দেখা যায় উকিল বাবাকে নিজের বাবার মতো সম্মান দিয়ে থাকে, নিজের ঘরের মধ্যে এনে খাওয়া দাওয়া করায়, এরপরে তার সাথে মানে পর্দা করতে হবে এটাও তারা মনে করে না। অথচ ইসলামে উকিল বাবা বলতে কোনো কিছু নাই। মনে রাখবেন, উকিল বাবা বলতে কোনো কিছু নাই। আমি শুনেছি এই মহল্লার মধ্যে অনেকে উকিল বাবা মানে, ইসলামে উকিল বাবা বলতে কোনো কিছু নাই, ভালো করে মনে রাখবেন। 2 নম্বর, যখন আমরা নতুন বউকে ঘরে আনি, এই ঘাস দিয়ে, সরিষার তেল দিয়ে, ধান দিয়ে কোলার মধ্যে নতুন বউকে বরণ করে, ঠিক কিনা বলেন? বরণ করে না আপনাদের এদিকে? কোলার মধ্যে ধান দিয়ে, চাউল দিয়ে, দুবলা ঘাস দিয়ে, এরপরে আরো অনেক কিছু দিয়ে এরপরে নতুন বউকে বরণ করা হয়। মনে রাখবেন, এটার সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে হিন্দুদের কালচার। আপনারা দেখবেন হিন্দুরা নতুন বউদেরকে এইভাবে বরণ করে নেয়। তা আপনি কেমন মুসলমান হইলেন? হিন্দুদের কালচার গ্রহণ করেছেন। রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতি যার অনুসরণ করবে কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসন নাসর হবে। আপনি হিন্দুর অনুসরণ করলেন, আল্লাহ না করুক যদি হিন্দুর সাথে আপনার হাসন নাসর হয়ে যায়, কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য সাবধান। নতুন বউকে বরণ করবেন ওই কুলার মধ্যে ধান, চাউল, দুবলা ঘাস দিয়ে নয়, এটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। এরপরে 3 নম্বর কুসংস্কার, আমরা অনেকে মনে করি মঙ্গলবারে বিয়ে করলে এটা কুদিন, মঙ্গলবারে বিয়ে করলে আমাদের নতুন স্বামী স্ত্রীর মধ্যে শান্তি থাকবে না, এমন ধারণা আছে না নাই? আবার অনেকে দেখা যায় বিভিন্ন মাসকে উল্লেখ করে নেয়, এই পুষ মাসে বিবাহ করা যাবে না, এই অগ্রহায়ণ মাসে বিবাহ করা যাবে না, এই মঙ্গলবার, সোমবার ইত্যাদি দিন নির্ধারণ করে, এটাকে অশুভ দিন মনে করে অথবা অশুভ মাস মনে করে। মনে রাখবেন, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এটা কুসংস্কার। আল্লাহর দিন সবগুলোই সমান, যে কোনো দিন বিবাহ হতে পারে, যে কোনো মাসে বিবাহ হতে পারে। বিবাহের ক্ষেত্রে কোনো দিনকে নির্ধারণ করা যাবে না যে এই দিনে করলে আমার অশুভ হবে, এই দিনে না করলে কল্যাণ হবে না, এরকম কোনো বাধ্যবাধকতা করা যাবে না। যদি জরুরি মনে করে নেন, ভয়াবহ গুনাহ হবে, মনে রাখবেন। 4 নম্বর কুসংস্কার আমাদের সমাজের মধ্যে রয়েছে, গায়ে হলুদ দেওয়া। অনেকে এটাকে জরুরি মনে করে, দিতেই হবে, না হইলে বিয়ে হবে না। এমন হয় কি না বলেন? আবার কত রকমের বেহায়াপনা হয়। এই কালচার কোত্থেকে আসলো আমাদের মাঝে? এটা হিন্দুদের কালচার, আমরা গ্রহণ করে নিয়েছি মুসলমান। মনে রাখবেন, এই গায়ে হলুদের যে অনুষ্ঠান, এটার সাথেও ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। এরপরে 5 নম্বর কুসংস্কার, মেয়ের বাড়িতে অনুষ্ঠান করা। মূলত অনুষ্ঠান হবে ছেলের বাড়িতে, মেয়ের বাড়িতে অনুষ্ঠান করা এটা সুন্নতের পরিপন্থী কাজ। মেয়ের বাড়িতে অনুষ্ঠান হবে না, অনুষ্ঠান হবে কার বাড়িতে? ছেলের বাড়িতে অনুষ্ঠান হবে, মেয়ের বাড়িতে অনুষ্ঠান হবে না। মেয়ের বাড়িতে অনুষ্ঠান করা এটা সুন্নতের পরিপন্থী। 6 নম্বর, দেখা যায় আমাদের সমাজের মধ্যে অলিমা করে ছেলেরা, নামকে ওয়াস্তে অলিমা। আমি দেখেছি অলিমা করার পর, খাওয়ানোর পর টেবিল নিয়ে নিচতলায় বসে যায়, টেবিল নিয়ে দরজার পাশে বসে যায়, টেবিল নিয়ে গেটের সামনে বসে যায়। মনে রাখবেন, অলিমা হচ্ছে বরকতের জন্য সুন্নতি একটা পদ্ধতি। এই অলিমার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসার বন্ধনটাকে জড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এটা সুন্নতি একটা বিষয়।
কিন্তু আজকে এই অলিমাটাকে ব্যবসার কেন্দ্র বানিয়েছে। অনেকে ব্যবসার কেন্দ্র বানিয়েছে। অলিমা করে, এই অলিমা করে গরিব মানুষের দাওয়াত দেয় না, খুঁজে খুঁজে কার্ড দেয়, কাতে দাওয়াত দিলে বেশি টাকা পাওয়া যাবে না, এমন কারে দাওয়াত দিলে বেশি টাকা দিবে, কারে দাওয়াত দিলে টাকা দিবে না, এইগুলোকে তারা আগে বিবেচনা করে। অমুকে দাওয়াত দেই, অমুকের দাওয়াত দেই 10,000 টাকা দিবে, অমুককে দাওয়াত দেওয়া যাবে না, দূরে টাকাই দেবে না, 10 জন এসে খেয়ে যাবে, এমন বলে কি বলে না বলেন? মনে রাখবেন, অলিমার অনুষ্ঠানে টেবিল পেতে টাকা উঠানো, এর মধ্যে ছোট লোকই আর কোনো কিছু হতে পারে না। মনে রাখবেন, যারা টেবিল পেতে টাকা উঠাবে এরা ছোট লোক ছাড়া আর কিছু নয়। অলিমা হবে গরিব দুঃখীদের খাবার, অলিমা হবে সমাজের প্রতিবেশীর খাবার, অলিমা হবে আত্মীয়দের খাবার। আপনি হোটেল খুলে বসেন নাই যে অলিমার অনুষ্ঠান করে টাকা উঠাবেন, এর সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। অলিমার অনুষ্ঠান এটা সুন্নত একটা অনুষ্ঠান। আপনি যখন টাকা উঠাবেন এই সুন্নত আর থাকবে না, এটা ব্যবসা হয়ে যাবে, এটা ব্যবসা হয়ে যাবে। আমি লক্ষ্য করেছি অনেক জায়গায় অলিমার অনুষ্ঠান করে টাকা উঠায় টেবিল পেতে পেতে। মনে রাখবেন, এটা যদি করেন, অলিমা করা যে সুন্নত, এই সুন্নতটা আদায় তো হবেই না, বরং এর মতো জঘন্য কাজ আর কিছু হইতে পারে না। মনে রাখবেন, অলিমার মধ্যে আমরা প্রাধান্য দিব গরিব অসহায় মানুষদেরকে, অলিমার মধ্যে আমরা প্রাধান্য দিব সমাজের প্রতিবেশী মানুষদেরকে। খুশি হয়ে মুসল্লিদেরকে আমরা খাওয়াবো, প্রতিবেশীদেরকে আমরা খাওয়াবো। এটা রসুলের সুন্নাহ, এটা রসুলের আদর্শ। যদি খাওয়ান, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী ও স্ত্রীর মধ্যে অফুরন্ত বরকত দিয়ে দেন, সুবহানাল্লাহ। অথচ কি দেখা যায়, এই অলিমা করার পর টেবিল পেতে পেতে ব্যবসা করতে থাকে। এটা মনে রাখবেন, যারা করবে এদের মতো ছোট লোক আর কেউ হতে পারে না।